ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো মাসাটের পাস আগের বছর থেকেই চালু হয়েছে, তো সেই কারণে মহালয়ার আগেই ঠাকুর দেখা যায়। তোমরা যারা মাসাটের পাস পাও তারা আই থিঙ্ক জানো যে তার আগেই ঠাকুর দেখা যায়, আর ফাঁকায় ফাঁকায় সুন্দর মতো ঠাকুর দেখা যায়। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ফ্যামিলি নিয়ে। তো সবাই আমরা বেরিয়ে পড়েছি, সেখানে বাবা যায়নি, আর রাত্রির যেহেতু ছোট বাচ্চা ওই জন্য ভাইয়া রাত্রি যেতে পারেনি। তো রাত্রির মা বাবা এসছে, আঙ্কেল আন্টি, আমরা সবাই, আমি, জিকু, চিনি, মামনি, আঙ্কেল আন্টি আর মুকুটি ভাই আমাদের সাথে বেরিয়েছে। তো রাত্রিবেলা আমরা 11টার দিকে বেরিয়ে গেছিলাম নর্থের দিকে ঠাকুর দেখতে। প্যান্ডেলগুলো সত্যি বলতে গেলে অসাধারণ হয়েছিল, তোমরা চাইলে একবার ভিজিট করতে পারো। আমরা দক্ষিণদারিতে ফার্স্ট গেছিলাম। দক্ষিণদারিতে গিয়ে আমরা যা একটা সুন্দর একটা প্রেজেন্টেশন দেখলাম, যেটা খুব সুন্দর করেছে। মানে মেয়েদের অ্যাসিড নিয়ে যে একটা থিম করেছে, খুব সুন্দর লেগেছিল, তোমরা চাইলে ভিজিট করো। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রীভূমির রাস্তা দিয়ে যাচ্ছি, বাট শ্রীভূমিতে অনেকটা হাঁটা বলে আমাদের ফ্যামিলিতে যারা আছে মানে মায়েরা, তারা তো হাঁটতে পারবে না এত তাড়াতাড়ি, সেই কারণে আমরা সোজা চলে গেলাম অর্জুনপুর। আমরা সবাই, সত্যি কথা বলতে গেলে আমার আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো, আমার অর্জুনপুর আমরা সবাই প্রথম থেকেই খুব ভালো লাগে। আমি আজকে 6 বছর ধরে কলকাতার ঠাকুর দেখছি, আমি এই ঠাকুরটা কিন্তু কোনোদিন মিস করি না, আমার সত্যি খুবই ভালো লাগে। তো তা একটু হয়তো রাস্তাটা প্রবলেম হয়ে যেতে, কিন্তু তোমরা চাইলে ম্যাপ দেখে চলে আসতে পারবে। তো আমরা সেখানেও পৌঁছে গেছিলাম, আর অনেকটাই রাত হয়েছিল। তো চিনি কিন্তু জেগেই ছিল, চিনি জেগে জেগে পুরো ঠাকুর দেখেছে। তো চিনি দুপুরবেলা কালকে খুব ভালো মতো ঘুমিয়ে পড়েছিল, তো ওই কারণে ও না খুব সুন্দর মতো ঠাকুর দেখতেও পেরেছে। যাই হোক, আমরা স্যাটারডে নাইটে বেরিয়েছিলাম, তো আমি পোস্ট করছি এটা সানডেতে। তো দেখো, আমরা কিন্তু আবার একটা সুন্দর প্যান্ডেলে ঢুকে গেছি। এখানে থিম ছিল মুখোমুখি, খুব সুন্দর থিমটা ছিল। পুরো এই যে বলগুলো দেখছো না, এগুলো পুরো স্টিলের বল দিয়ে কাজ করা আছে। যাই হোক, খুব সুন্দর প্রেজেন্টেশন করেছে, আমার খুব ভালো লেগেছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। তো ভালো মতো আমরা ওইখানে ফটো টটো তুলে সুন্দর মতো দেখে টেখে বেরিয়ে গেলাম। মোটামুটি ভিড় ছিল, আগের বছরে যে তুলনায় ভিড় ছিল না, এবছরে তার তুলনায় ভালোই ভিড় ছিল দেখলাম। তারপর আমরা আবার চলে যাচ্ছি আরেকটা প্যান্ডেল ভিজিট করতে। এখানেও আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেলে, দমদম তরুণ সংঘ। তো এখানের প্যান্ডেলটাও না খুব সুন্দর করেছে, তরুণ দল। তো এটা করেছে না ছাপ নিয়ে, মানে অনেক ধরনের ছাপ হয় যেটা, সেটা নিয়ে থিমটা করেছে। এই প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ করেছে। আর এই দেখো ঠাকুরটা যেটা করেছে, স্ট্যাম্পের যে স্ট্যাম্প পড়ে না, ওরকম স্ট্যাম্পের ছাপের মতো ঠাকুরটা করেছে। আর এখানে একটা পায়ের ছাপের মধ্যে খুব সুন্দরভাবে থিমটা করেছে। যাই হোক, আমরা দেখতে দেখতে তারপরে আবার গাড়ির কাছাকাছি আমরা চলে এলাম। চিনি দেখেছো, চিনি কিন্তু এখন অবধি জেগে। তো যাই হোক, আমরা এইভাবে ঠাকুর দেখতে দেখতে এক ফোঁটাও কিন্তু কেউ ক্লান্ত হইনি। খুব ভালো লেগেছে প্যান্ডেলগুলো। আর সত্যি বলতে গেলে প্যান্ডেল ভালো লাগলে তুমি দেখবে ঘুমও পায় না, আর দেখতেও খুব ভালো লাগে। যাই হোক, তারপরে আমরা আবার চলে এলাম আরেকটা প্যান্ডেলে ভিজিট করতে। খুব সুন্দর প্যান্ডেলগুলো কিন্তু করেছে, আর আমাদেরও খুব ভালো লেগেছে। যাই হোক, আরেকটা সুন্দর প্যান্ডেলে চলে এলাম। দেখো, রিং দিয়ে লাইটিং করেছে, আর পুরোটাই কিন্তু অন্ধকার। যাই হোক, আমি ভেবেছিলাম এই যে সাইডে যে
জিনিসগুলো করেছিল এগুলো রেশম সুতো, বাট রেশম না, কোনো একটা মেশ না কি একটা বললো আমাকে ওনারা। যাই হোক, এটা পুরো লাইটিংয়ের ওপরে খেলাটা করেছে। দেখো এগুলো কিন্তু পুরো লাইটের খেলা করেছে। যাই হোক, ঠাকুরটাও কিন্তু খুব অসাধারণ করেছে, খুব ভালো লেগেছে আমাদের এই ঠাকুরটাও দেখে। তারপর আমরা কিন্তু এই ঠাকুরটা আমরা দেখেছিলাম দমদম পার্ক ভারত চক্র। তারপরে আমরা আরেকটা খুব অসাধারণ প্যান্ডেলে চলে এসেছিলাম, যেটা ছিল তোমার পুরো থিমটা ছিল তোমার ব্যোমকেশ বক্সিস নিয়ে, যেটা ছিল দমদম পার্ক তরুণ সংঘ। তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম, দেখেই বুঝতে পারছো, তালাপত্রয়, যেটা না দেখলেই কিন্তু অসম্পূর্ণ রয়ে যায়, যে প্যান্ডেলটা খুব সুন্দর প্রত্যেকবার করে। যাই হোক, এবারেও ওনারা এত সুন্দর প্যান্ডেলটা করেছে, তোমাদেরকে বলবো একবার কষ্ট করে হলেও ভিজিট করো। খুব ভালো লেগেছে আমাদের প্যান্ডেলটা। আর প্যান্ডেলটার থেকে সত্যি বলতে গেলে বেরোতে ইচ্ছেই হচ্ছিল না, খুব ভালো করেছে। এটা কৃষকদেরকে নিয়ে একটা জীবন কাহিনী তুলে ধরেছে, খুব ভালো করেছে। আমাদের প্যান্ডেলগুলো কিন্তু খুবই ভালো লেগেছে, আমি বলে বোঝাতে পারবো না। আর সারা রাত ধরে ঠাকুর দেখে রাত্রি 4টার সময় আমরা বাড়ি ফিরেছিলাম। আর মাঝখানে আমরা একটু চা খেয়েছিলাম, চা বিস্কিট খেয়ে, আইসক্রিম খেয়ে, কোল্ড ড্রিঙ্কস খেয়ে, এই করে আমরা বাড়ি ফিরে গেছিলাম। সকাল থেকে না প্রচণ্ড বৃষ্টি পড়ছিল স্যাটারডেতে, ভাবিনি আমরা রাতে বেরোতে পারবো। যাই হোক, বৃষ্টিটাও কমে গেছিলো, ভগবানও চাই আমরা যাতে প্যান্ডেলগুলো ভিজিট করতে পারি। আর চিনিকে নিয়ে যাব না সেটা কি হয়, যতই বাচ্চা হোক ও তো খুব আনন্দ করে না, সেই কারণে আমরা চিনিকে নিয়েই প্যান্ডেলগুলো ভিজিট করেছি। আর সত্যি বলতে গেলে খুব ভালো লেগেছে আমাদের। তারপর তো আমরা এবার বাড়ি ফিরছি। তো তোমরা কবে থেকে ঠাকুর দেখছো এটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে সবাই জানিও। আর কী কী ঠাকুর এর মধ্যেও দেখেছো সেটাও আমাকে সবাই কমেন্টে জানিও। আর আমি কিছু কিছু শর্ট ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। আর এমন সুন্দর সুন্দর ঠাকুর দেখতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। চলো, নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করো। আর আমাকে এইভাবেই সবাই ভালোবেসে যেও, আর এইভাবে পাশে থেকো, আমি যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। চলো, টাটা সবাইকে, সবাই ভালো থেকো।